বৈষ্ণব সবার শ্রী চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা নাকড়াকোন্দা গ্রামের শ্রী হরিমন্দির প্রাঙ্গণ, সেই হরিমন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে সবাই ভক্তরা। কেন না, যে 24 প্রহর ব্যাপী অনুষ্ঠান নাম মহাযজ্ঞ, আজকে আপনাদের গ্রামে রাসের দিন, তাই সকলে দলে দলে সমবেত হয়েছেন এই হরিমন্দির প্রাঙ্গণে। বিগত 2 দিন আপনারা সুর সম্রাট শ্রীযুক্ত পরম ভাগবত শ্রী কৃষ্ণপাল মহাশয় ওনার শ্রীমুখে আপনারা হরি গুণগান শ্রবণ করেছেন। আর আজকে যেই নাই রাসের দিন হয়েছে, আপনারা দলে দলে উপনীত হয়েছেন ভগবানের নাম সংকীর্তন শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে জগদীশ্বরের শ্রীচরণে নিজেদেরকে আত্মসমর্পণ করুন। এটাই বাবা মূল উদ্দেশ্য কীর্তনের, প্রতিদিনের একটাই উদ্দেশ্য, তার চরণে সমর্পণ, যেন আমরা সমর্পিত হতে পারি গৌর চরণে। তাই সকলে এসেছি। তাই গৌরের কাছে আমাদের করজোড়ে বিনতি, হে গৌর, আমাদের অপরাধের সীমা নেই, দোষের সীমা নেই, কিন্তু তোমার চরণ থেকে আমাদের যেন বঞ্চিত করে দিও না, চরণ ধুলা থেকে বঞ্চিত করে দিও না। চরণ ধরিতে দিও গো আমার, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও গো আমার, নিও না সরায়, স্খলিত শিথিল কামনার ভার, আর পাচ্ছি না ঠাকুর, এই কামনার ভার বহন করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে। জেনে রাখবেন মায়েরা, কামনা বাসনার কোনো হিতাহিত জ্ঞান নেই। আগুনের মধ্যে যতই ঘি ঢালবেন আগুন ততই জ্বলবে। তাই কবিগুরু বলছেন, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরে কত আর, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়। উলুধ্বনি মায়ের একটু। চরণ ধরিতে দিও গো আমার, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে।
আমাদের প্রার্থনা, প্রথমে প্রার্থনা করে নিলাম, তোমার চরণ ছাড়া যেন করে দিও না। তাহলে আজকে আপনাদের গ্রামে রাস নাকি গো? রাস। এই রাসলীলা হচ্ছে সর্বলীলা মুকুটমণি। মায়েরা, মুকুট কোথায় থাকে গো? কোথায় থাকে মুকুট? হ্যাঁ, মাথায় থাকে মুকুট। সেরকম এই লীলাকে বলা হলো সর্বলীলা মুকুটমণি। সর্বলীলার উপরে স্থান এই রাসলীলা। কেন? শ্রীমদ্ ভাগবতে অনেক কারণ রয়েছে, অনেক কারণ। দু একটা কারণ আপনাদের সামনে বলে যাচ্ছি মাত্র। কেন এই লীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, সবার উপরে কেন স্থান দেওয়া হয়েছে এই রাসলীলাকে? দেখবেন ভক্তগণ, অন্যান্য ভগবানের যে লীলা, সেই লীলাতে লীলার শেষে রাধা গোবিন্দের মিলন হচ্ছে, আর সমস্ত সখীরা কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ ফুল ছড়াচ্ছে, কেউ বাজনা বাজাচ্ছে, কেউ শঙ্খ বাজাচ্ছে। কিন্তু বাবা, রাসলীলা এমন একটা লীলা যে লীলাতে শুধু রাধা গোবিন্দের মিলন নয়, রাধা গোবিন্দের শুধু মিলন হলো তা নয়, আজকে যত গোপী তত কৃষ্ণ। সমস্ত গোপীরা আজকে কৃষ্ণকে নিজ পতি রূপে লাভ করেছে। শুধু একাই রাধারানী পেল কৃষ্ণকে তা নয়, সমস্ত গোপিনীরা আজকে কৃষ্ণকে পেয়ে গেল পতি রূপে। অর্থাৎ প্রতিটা জীবাত্মা পরমাত্মাকে আজকে নিজের করে কাছে পেয়েছে। এটা একটা কারণ। আরেকটা কারণ, যারা যারা ভাগবত বেশি চর্চা করেন, ভাগবত শোনেন, তারা জিনিসটা বেশি করে মিলাতে পারবেন। শ্রীমদ্ ভাগবতের মধ্যে, আচ্ছা বাবা, রাধা নাম কোথাও লেখা আছে কি ভাগবতের মধ্যে? যারা ভাগবত পড়েন, শোনেন, তারা উত্তরটা দেবেন। কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। শ্রীকৃষ্ণের 14 গোষ্ঠীর নাম লেখা আছে ভাগবতে, কিন্তু কৃষ্ণকে যে এত ভালোবাসলো সেই রাধারানীর নাম নাই। কিন্তু মায়েরা, এই রাসলীলারই একটি শ্লোকের মধ্যে রাধা নামের সংকেত দেওয়া আছে। সংকেত কোন শ্লোকটা? অনয়ারাধিতং নূনাং ভগবান হরিশ্বর यन्न विहाय गोविंद प्रीत यमनात्रः। দেখুন, লক্ষ্য করুন, অনয়ারাধিতং মানে অনয়া আরাধিতং। এই অনয়াটা যদি বাদ দিয়ে দেন কি দাঁড়ালো মায়েরা? কি দাঁড়ালো? মন দিয়ে শুনবে কিন্তু। কি দাঁড়ালো? অনয়া বাদ দিয়ে দেন, রাধিত। মানে রাধা নামের একটা সংকেত পাওয়া যাচ্ছে। পুরোপুরি রাধা নাম নয়, কিন্তু রাধা নামের একটা সংকেত। তাও কিনা আবার এই রাসলীলা শ্লোকেই পাওয়া যায়। এই জন্য রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয়। আরেকটা বলে দিচ্ছি, দুটো বললাম মনে রাখবেন, আরেকটা বলে দিচ্ছি। শ্রী গুরু প্রাণিতায় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আরেকটা বলে দিচ্ছি, যে ছেলেটা সব যুদ্ধে জয়লাভ করেছে বাবা, সব যুদ্ধে, একটা যুদ্ধে হেরে গেছে। এখানে কোন ছেলেটার কথা বলা হচ্ছে? গোবিন্দের কথা বলা হচ্ছে। সব যুদ্ধে 4 দিনের দিন থেকে যুদ্ধ আরম্ভ, বড় বড় রাক্ষসকে হত্যা করেছেন, কিন্তু শেষে গিয়ে একটা যুদ্ধে ভগবান হেরে গেলেন গো। ও মায়েরা, হেরে গেলেন ভগবান। কোন যুদ্ধে? ভগবান প্রতিজ্ঞা করেছিলেন না গীতাতে, যে যথা মাং প্রবদ্যন্তে তাং সদৈব ভজাম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে আমাকে যেমন ভাবে ভজনা করবে
আমি তাকে তেমন ভাবেই ভজনা করব। যে আমাকে জয়িছে ভজে, আমি তাকে ভজি তৈছে। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ নিজ মুখ বচনে। মায়েরা, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান প্রতিজ্ঞা করলেন যে যে আমাকে যেমন ভাবে পুজো করবে আমি তাকে তেমন ভাবেই প্রতিদান দেব। কিন্তু ভাগবতে গিয়ে আবার প্রতিজ্ঞাটা ভাঙলেন, রাখতে পারলেন না। ভগবান হয়েও প্রতিজ্ঞাটা রাখতে পারলেন না। একটা যুদ্ধে তিনি হেরে গেলেন। কোন যুদ্ধে? গোপী প্রেমের কাছে হেরে গেলেন, ভক্তের ভক্তির কাছে তিনি হেরে গেলেন। তিনি নিজ মুখে বলছেন ভাগবতে, নপারে অহং, পারলাম না, নপারে অহং নিরবদ্ধ সংযোজম সসাদ কৃত্যং বিবদাও সাপিবা। এই যে নপারে অহং, এটা নিজের মুখে ভগবান ঘোষণা করেছে। নপারে মানে পারলাম না, অহম মানে আমি। গোপীর প্রেমের কাছে আমি হেরে গেলাম। আর এই যে পরাজয় উক্তি, এই উক্তিটা করেছেন রাসলীলায়, অন্য কোনো লীলায় নয়, ডাইরেক্ট রাসলীলায় করেছেন, তাই শ্রেষ্ঠ। এবার একটা বাস্তব উদাহরণ দিই যাতে সবার একটু বুঝতে সুবিধে হয়ে যায়, তাই না? এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে মায়েরা, জ্যৈষ্ঠ মাস চলছে, বিয়ে বাড়ির ডেট আছে, আরো আছে বোধহয় না? আছে, বৈশাখ মাসও পেরিয়ে গেছে। তা আপনারা যখন বিয়ে বাড়িতে ভোজ খেতে যান, বাবা যখন ভোজ খেতে যান, সমস্ত ভোজ যখন দেওয়া হয়ে যায়, আপনাদেরকে বলতে হবে সব শেষে কি দেয়। ও মায়েরা, কি দেয় গো? হ্যাঁ, চকলেট? হ্যাঁ, পাঁচ 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 দেয়, সবে ঘাটে বলে পাঁচ পাঁচ, পাঁচ পাঁচি বলুন, আর হাজমোলাই বলুন, আর পানই বলুন, পান মৌরিয়ে বলুন, এগুলোকে একসাথে কি বলা হয়? মুখ শুদ্ধি। কেন দেয়? কারণ আপনি বিয়ে বাড়িতে যা যা পেট ভরে খেয়েছেন, ভারী ভারী খাবার, মিষ্টি, মন্ডা, পুরি, নান, হেনা তেনা, বাকিগুলো বললাম না, যে ভারী ভারী খেলেন, ওগুলো যাতে ঠিকঠাক হজম হয়ে যায়, ওই জন্য মুখশুদ্ধি দেয়, মুখশুদ্ধি দিতে হয়। তাহলে তদ্রূপ আমরা বিগত দিনে যে সমস্ত লীলা শ্রবণ করেছি, এই রাসলীলাটা যদি মন দিয়ে শ্রবণ করি, মন দিয়ে, মন প্রাণ দিয়ে, অন্যান্য লীলার কথা আমি বলতে পারছি না বাবা, কিন্তু শাস্ত্রে আছে রাসলীলা ভক্তি দিয়ে, মন দিয়ে, হ্যাঁ, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করতে হয়। শ্রদ্ধা দিয়ে যদি শ্রবণ করি তাহলে কি হবে? আমরা বিগত দিনে যা যা লীলা শ্রবণ করেছি, সমস্ত লীলা ঠিকঠাক ভাবে হজম হয়ে যাবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এবার বলবো, এত কষ্ট করে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে, গ্রামেরও আছেন, গ্রামের বাইরেও আছেন, তাই না? কি পাবেন? কারণ আমরা কলিকালের জীব তো, কোথায় কি লাভ আছে লোকসান আছে বড় বুঝতে শিখেছি। এই যে বসবো গরমের মধ্যে, কি দরকার ছিল? এই যে দেখুন কাকিমা হাওয়া করছে, ঘরে তো ভালোই ফ্যান ছিল, এসিও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তবু এসেছেন এখানে কেন? কি পাবার আশায়? মিষ্টি, মন্ডা, লুচি, পুরি কি পাবেন? বলে কি পাবো জানো? আমার বলার ক্ষমতা নেই, সুখদেব গোস্বামীপাদ বলে দিলেন রাসলীলার একদম শেষ শ্লোকে, যে শ্লোকটা একটু আগে আমি আপনাদের বলেছি, লক্ষ্য করুন। বিক্রীড়িতং ব্রজবধূ, খুব ভালো হয় যদি একটু হাত জোড় করে এই শ্লোকটা শুনেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, হাত জোড় করে, খুব শ্রদ্ধার জিনিস বাবা, খুব শ্রদ্ধা ভক্তির জিনিস। বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধানিতো নো শৃণুয়াদথ বর্ণৈ দ্বিজা
ভক্তিং পরাং ভগবতে প্রতিলভ্য কামম হৃদি রোগমাপসপহিনোত চিরেণ ধীরঃ। বিক্রীড়িতং, ক্রীড়া, ক্রীড়া মানে খেলা করা, বিশেষ খেলা। বিক্রীড়িত মানে বিশেষ খেলা। কার সাথে কার খেলা মায়েরা? ব্রজ গোপীদের সাথে বিষ্ণু কৃষ্ণের খেলা, লীলা খেলা। বিক্রীড়িতং হৃদঞ্চ বিষ্ণু। কেমন ভাবে শুনতে হবে দেখুন, বলে দিচ্ছে রাসলীলা কেমন ভাবে শুনতে হয়। শ্রদ্ধানিত অনুশৃণুয়াদথ, শ্রদ্ধা দিয়ে। অনুশৃণুয়াদ বলা হয়েছে। অনুশৃণুয়াদ মানে একবার নয়, বারবার শুনতে হবে। একবার শুনলে কিছু বোঝা যাবে না, বারবার শুনতে হবে। অনুশৃণুয়াদ। তাহলে কি পাবে? ভক্তিং পরাং ভগবতী, ভগবানের শ্রীচরণে পরাভক্তি লাভ হয় এই রাসলীলা যদি কেউ মন দিয়ে শুনে। এরকম নয় চলো দেখে আসি কেমন এসেছে, দেখার কিছু নাই বাবা, একদম লিখলি চলো দেখে আসি কেমন এসেছে। হ্যাঁ, সেই জন্য বলে দিচ্ছি আর কি। অনেকে বলে যে বাবা খেতে দেয় না নাকি ঘরে। কি করবো মা, ঠাকুর যেমন সাজিয়েছে সেই রকমই সেজেছি, করার তো কিছু নাই। টেনে টুনে তার বাড়াবার নয়। হ্যাঁ, তাই ভক্তি দিয়ে শুনতে হবে, ওরকম নয়। রাসলীলা বিশেষ করে ভক্তি দিয়ে শুনতে হবে। ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য। একটা জিনিস পেলেন ও মায়েরা, একটা যেমন পেলেন আর একটা হারাবেন আজকে। হ্যাঁ, আমি বলছি না বাবা, সুখদেব গোস্বামী পাদ বলছেন একটা পাবেন। কি পাবেন? ভগবানের চরণে পরাভক্তি লাভ করবেন। এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন আজ 3 দিন ধরে, এটাও একটা ভক্তি। কিন্তু এই ভক্তি সব ভক্তি নয়। এই ভক্তি করতে 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 একদিন পরাভক্তি লাভ হবে। আর যেদিন পরাভক্তি লাভ হবে সেই দিন পাবেন কৃষ্ণের চরণ। আর এটা রাসলীলা শুনলে হয়, বারবার শুনতে হয়। তাহলে পেলেন একটা, হারাবেন কি শুনে নিন। প্রতিলভ্য কামম হৃদরোগমাপস্রাপহীন। ভক্তগণ, আমাদের হৃদরোগ হয় না, হার্টের রোগ। আমরা ডাক্তার বাবুর কাছে যাই, আর ডাক্তার বাবু কি করেন? হয় অপারেশন নয় ঔষধের দ্বারা আমাদের হার্টের রোগটা সেরে দেন। কিন্তু আরেক রকম আমাদের হার্টের রোগ আছে বাবা, কিন্তু এটাকে রোগ বলে আমরা কেউ মানি না। ওর কীর্তনের আসরে এলে জানা যায় যে এটা রোগ। এতদিন জানতামই না যেটাও একটা রোগ। কি রোগ? কামম, কামনা বাসনা। আগে বলেছি এর কোনো হিতাহিত জ্ঞান নেই। মায়েরা, যত দুঃখ কষ্ট আমরা পাচ্ছি এই কামনার জন্য। কামনা মানে শুধু শারীরিক কাম নয়, যে জিনিসকে আমি বিশেষভাবে চাইছি, বিশেষভাবে চাহিদা, না পেলে পরে দুঃখ, সেটাই হচ্ছে কামম। না পেলে চরম দুঃখে ভরে যায় জীবন। এই কামরূপী হৃদরোগ, এটাও যে একটা রোগ। এই রোগ তোমার চিরকালের জন্য দূরীভূত হয়ে যাবে যদি রাসলীলা মন প্রাণ দিয়ে শ্রবণ করো। এবার আমি প্রথমেই বলে নিচ্ছি বাবা, প্রথমে হিসাবটা করে রাখা ভালো। আপনারা পেতে চান না হারাতে চান? কোনটা চান? ভক্তি পেতে চান না হৃদরোগ হারাতে চান? বিচার করে নিন, শুনবেন তো একদম। যদি সত্যিকারের ভক্তি দিয়ে শোনেন, শ্রদ্ধা দিয়ে শোনেন, বাড়িতে যখন যাবেন অনেক কিছু নিয়ে যেতে পারবেন, গ্যারেন্টি দিয়ে বলছি হরি মন্দিরে দাঁড়িয়ে। কি চান, হারাতে না পেতে? কি গো মায়েরা, পেতে চাও? বা সবাই পেতে চাই বাবা, কেউ হারাতে চাই না। বলে না বাবা, আমরা পেতেও চাই আবার হারাতেও চাই। কে রোগ নিয়ে থাকবে বাবা? আমরা ভক্তিও পেতে চাই, আর আমাদের যে কামনা বাসনা রূপী হৃদরোগ, এটা হারাতেও চাই। যারা চাইবেন এই ভক্তি আর হৃদরোগ চিরকালের জন্য দূরীভূত করতে চাইবেন, এই লীলাটা মন দিয়ে আস্বাদন করতে হবে। ওরাও কীর্তন শুরু করছে নাকি? করুক। তাহলে ঠিক মন দিয়ে শুনতে হবে।
কোনটা? খেলা। কার সাথে কার খেলা? ভগবানের সাথে ভক্তের খেলা, ব্রজগোপীদের সাথে ভগবানের খেলা। কেমন খেলা? খেলিছ হবে তো একটু, যদি বলেন তবে মাঝে ডাইরেক্ট নিলাম। আচ্ছা ঠিক আছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আমনে খেলিছ। উলুধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে। বিরাট শিশু প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, বিরাট শিশু। হ্যাঁ, মা যশোদার কাছে ছোট্ট গোপাল মনে হতে পারে বাবা। গোপাল, মা যশোদা লাঠি নিয়ে তেড়ে আসে, এই গোপাল দাঁড়া, এই গোপাল দাঁড়া। কিন্তু আসলেই তিনি বিরাট শিশু। দেখান মে ছোটা না লাগে, খাও করে গম্ভীর। ধানি লঙ্কা খেয়েছেন কোনোদিন? ধানি লঙ্কা দেখতে ছোট, কিন্তু একবার খেলেই ব্যাস শেষ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, সেরকম বিরাট শিশু। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে। আচ্ছা, ভগবান থাকেন কোথায় গো? মায়েরা কোথায় থাকেন ভগবান? বলে কেন বাবা বৃন্দাবনে থাকে? মায়েরা, বৃন্দাবনটা ভগবানের পার্মানেন্ট জায়গা নয়, বাসাঘর। আমরা যেমন বাসাঘরে থাকি না, এই যে আমরা যেমন এসেছি আপনাদের গ্রামে, বাসাঘরে আছে বাবুদের বাড়িতে দোতলায়, খুব সেবা যত্ন বাবা, অভিভূত হয়ে গেছি আসার পর থেকে। এত সেবা যত্ন করছেন, ওই বাড়ির যিনি কাকু কাকিমা আছেন তারা তো করছেনই, তারপর আপনাদের কমিটির যে দাদা ভাইয়েরা আছে, আমার ভাইয়েরা আছে, তারা প্রথম থেকে একইভাবে সেবা করে চলেছে। আমরা অভিভূত। ভগবানের কাছে প্রার্থনা রাখি তারা সুস্থ জীবন ধরে, সারা জীবন ধরে এইভাবে যেন কৃষ্ণের সেবা করতে পারে। হ্যাঁ, তো যেমন বাসা বাড়ি, ভগবানের ওটা বাসা বাড়ি বৃন্দাবন। আসল বাড়ি, পার্মানেন্ট বাড়ি কোনটা জানেন? আরেকটা বৃন্দাবন আছে। কোথায়? গোলক বৃন্দাবন। ওটা ভগবানের পার্মানেন্ট জায়গা। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ, তার কাজ ভাঙার গড়া বাবা। বাচ্চারা দেখবেন বালি দিয়ে ঘর বানায় না মায়েরা, বাচ্চারা বালি দিয়ে ঘর বানায়। ঘরটা বানালো, আবার পায়ে করে ভেঙে দিল, গড়ছে ভাঙছে। হ্যাঁ, ভাঙিছ গড়িছ তুমি নীতি নীতি। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন কি দিয়ে? খেলছেন কি নিয়ে? আমরা যেমন ছোটবেলায় খেলেছি বল নিয়ে, লাট্টু নিয়ে,
এখনকার বাচ্চারাও যেমন বল নিয়ে খেলে, খেলে কি আদৌ বল নিয়ে? না বাবা, সবসময় মোবাইল, ওই গেম, এরকম বাচ্চাগুলো হাসছে। আবার মায়েরা গরম করে বলে, আমার ছেলে মোবাইলে কার্টুন না দেখলে খেতে পারে না, ঘুমোতে পারে না। দিন দিন ভালো করে দিন, দেবেন না ওই ধ্বংসাত্মক জিনিসটা, দেবেন না হাতে তুলে, ছিনিয়ে নিন, একটু মাঠে পাঠান, শরীরটা ভালো থাকবে। যুগ এসেছে বাবা, কিছু করার নেই। আবার যখন মানুষ বুঝতে পারবে যে শরীর চর্চার দরকার আছে, তখন আবার মাঠে যাবে। এখন মাঠে গিয়েও স্থির হয়ে আছে, খেলছে না। হ্যাঁ, সেরকম ভগবানের খেলনা কোনগুলো? আমরা খেলেছি ছোটবেলায় লাট্টু নিয়ে, বল নিয়ে। ভগবানের খেলনা হচ্ছে এই পৃথিবী গোল, সূর্য, তারা, হ্যাঁ, নবগ্রহ, কারো কারো খেলনা তব পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে নিরজনে খেলিছ উলুধ্বনি, বিশ্বলয় বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ 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 শ্রী ভগবানের লীলা খেলা। তাই গৌরহরি আজকে কিভাবে খেলা করছে, রাসলীলার খেলা। শিবা স্বামীনা মাঝে আমার গৌরহরিও রাসলীলার খেলা খেলছেন। কিভাবে? আজকে গঙ্গাকে বারবার যমুনা বলছেন, রাসলীলার পদে আছে যমুনা, যমুনা পেলাম। কিন্তু যমুনা নিয়ে তো শুধু আমার রাসলীলা নয়, যমুনার সাথে ফুলের বাগান কোথায়? ফুল্ল মল্লিকার কথা আছে। ও শিবা, আমার ফুলের বাগান কই? তাই মহাপ্রভু যেই না গঙ্গার ঘাটে ঘাটে একটু এগিয়ে গেছেন, দেখছেন কি আজকে থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে। ফুল মন ফুল মন ফুল মন দেখি বৃন্দাবনের দেখি বৃন্দা ফুল বন, দেখি বৃন্দা বৃন্দা বনের বলে, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, হেরি গোরা ফুল বন, এই তো সেই বৃন্দাবন, হেরি গোরা ফুল বন, পূর্ব লীলা হলো উদ্দীপন, হরি বল হরি বল হরি বল, লীলা হলো উদ্দীপন, হেরি গোরা ফুল বন, 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 এই তো সেই বৃন্দাবন। যমুনা পেলাম, ফুলের বন পেলাম, আর যাদেরকে নিয়ে আমার রাসলীলা মায়েরা, তারা কোথায়? তাই মহাপ্রভু যেই না ভক্তদের দিকে তাকিয়েছেন,
যেই না তাকিয়েছেন বলছে এই তো আমার সেই সহচর বৃন্দ। এবারে সহচর সহচর গণ ব্রজ সহচর আবার সহচর গণ ব্রজ গোপী অনুমান বলে এরা তো তারা রে, এরা তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা। মায়েরা বারবার করে বলবো না, আমারও তো লজ্জা পায় বারবার বলতে, একটু মাঝে মধ্যে উলুধ্বনি করি। হ্যাঁ, রাসলীলা তো দেখুন 4টি ধ্বনি ছাড়া কীর্তন সম্পূর্ণ নয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। যাদের কাছাকাছি বাড়ি তারা একটু শঙ্খ নিয়ে আসবেন। আজকে তো আপনাদের জাগরণ হয়ে গেল। হ্যাঁ, এই 3 দিন আপনারা কি করেছেন জানি না, যাদের কাছাকাছি বাড়ি একটু শঙ্খ নিয়ে আসতে হয়, শঙ্খ বাজাবেন। মঙ্গল ধ্বনি বলা হয় এগুলোকে, মানে এগুলো গান জমাবার জন্য নয়। এই যে আপনারা হরিনাম দিচ্ছেন কিসের জন্য? জগতের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য। এগুলো হচ্ছে মঙ্গল ধ্বনি। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি মাঝের মধ্যে দিতে হয়। ঠিক আছে? আর বলবো না কিন্তু বারবার, মাঝের মধ্যে দেবেন, সব সময় না, মুখ যাতে ধরে না যায়, মাঝের মধ্যে। হ্যাঁ, বলে এরা এত তারা রে, হরিবল হরিবল হরিবল, ওই বৃন্দাবনে বৃন্দাবনে ছিল যারা, এরা এত তারা রে, বৃন্দাবনে ছিল ওই বৃন্দাবনে ছিল যারা, এরা নবদ্বীপে এলো তারা। আজকে মহাপ্রভু এক একজন ভক্তদের দিকে তাকাচ্ছেন, আর এক একজন ভক্ত বাবা এক এক ভাবে নৃত্য করছেন। আজকে সবার নৃত্য কিন্তু এক নয়, আর আনতাবড়ি নৃত্য নয়। নৃত্যের মানে আছে। দেখুন মায়েরা, কে কি কেমন ভাবে নৃত্য করছেন দেখুন। একটা দলের মধ্যে সব থেকে যিনি বয়স্ক মানুষ, তার নাচ কম হয় না বেশি হয় মায়েরা? কম হয়। বাহ বাবু আমার খুব সুন্দর শুনছি। কম হয় নাচ, কারণ বুড়ো মানুষ বেশি নাচতে পারবে না। না, আমাদের দলে একটাও মনে হচ্ছে নেই, নাকি গো? বুড়ো আছে কই? ওকে বুড়ো মনে হচ্ছে কি? বুড়ো নয়, বুড়ো কলপ করেছে না তো, বুড়ো মনে হচ্ছে না। কিন্তু আমার মহাপ্রভুর দলের মধ্যে একজন বুড়ো মানুষ আছে বাবা, তার নাচ আজকে সব থেকে বেশি। কে বুড়ো মানুষ? দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, অদ্বৈত ঠাকুর পঞ্চদত্তের মধ্যে দেখবেন পাকা পাকা দাড়ি, পাকা পাকা চুল, অদ্বৈত আচার্য, তার নাচ আজকে সব থেকে বেশি। হ্যাঁ, সব থেকে বেশি। কেমন ভাবে নৃত্য করছেন? আমার অদ্বৈত নাচে রে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও মায়েরা, পেয়েছি কি পেয়েছে সেটা তো বুঝতে পারছি না। বলে শোনো, এই অদ্বৈত ছিল কৈলাসের ভোলানাথ। ইকো দিও না বাবু,
ইকো দিও না, সিম্পল রাখো, সাউন্ডটা ঠিক রাখো। হ্যাঁ, যখন দেখো আচ্ছা সেটা একটু পরিষ্কার করো, কিন্তু একবার সাউন্ডটা ঠিক রাখো, বেশি কিছু মশলা দিও না, ভগবান দিয়ে পাঠিয়েছেন মশলা।